তো এখন হচ্ছে কি আপনাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে কি এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিং তো ইউজুয়ালি আপনারা অনেকগুলাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন, তো কিছু হলেও জানেন যে এক্সেপশন হ্যান্ডলিং কেন করতে হয়। তো সাপোজ আমরা অনেকগুলো কোড দিই, তো ওখানে হচ্ছে কি আপনার রান টাইম এরর অথবা আনএক্সপেক্টেড কন্ডিশন থাকতে পারে, যেটার কারণে হচ্ছে কি আমার একটা এরর দেখাবে। তো দেখা যাচ্ছে অনেকগুলো আমার এররটাকে ক্যাচ করে আমাকে দেখাইতে হচ্ছে যে কী জন্য এরর হচ্ছে, না হলে হচ্ছে কি আপনার নেক্সট সিকোয়েন্সে চলে যাবে, তো ওইটাতে সমস্যা হবে। তো আমরা যদি বেসিক্যালি দেখি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে করে, তো এটাতে যদি দেখেন আপনারা হচ্ছে কি পাইথন আপনারা করে আসছেন প্রিভিয়াস সেমিস্টারে, হচ্ছে কি আপনার ট্রাই দিয়ে এরপর এক্সেপ্ট দিয়ে হচ্ছে কি টাইপ এরর অথবা স্পেসিফিকলি বলছে। সাপোজ যদি দেখেন এখানে হচ্ছে কি আপনার একটা নাম্বারের সাথে একটা স্ট্রিংকে যোগ করার ট্রাই করতেছে, তো অবভিয়াসলি সেখানে একটা এরর আসবে। এরর আসলে সেটাকে এখানে এররে পাস করতেছে। ওকে, তো এরপরে হচ্ছে কি আপনারা ওয়েবও করে আসছেন, আপনাদের ওয়েব ডেভেলপমেন্টে ছিল তো HTML ডিজাইন আর কি যেটাই বলেন। তো ওখানে জাভা স্ক্রিপ্টও করানো হয়েছে। তো ওটা যদি দেখেন তাহলে হচ্ছে ওখানেও সেম, এই যে ট্রাই আর ক্যাচ দিয়ে হচ্ছে কি আপনার এখানে যদি স্পেসিফিকলি কোথাও এরর আসে তাহলে হচ্ছে কি ক্যাচে আপনার এররটা দেখাবে। তো এখানে হচ্ছে কি থ্রো দিয়ে হচ্ছে কি আপনার দেখাচ্ছে যে এটা যদি আনা হয় তাহলে হচ্ছে কি একটা এরর থ্রো করবে। তো তখন এখানে এসে মেসেজটা আপনাকে স্পেসিফাই করে দেখাবে। আচ্ছা, তো সিমিলার জিনিস আমরা হচ্ছে কি পাইথনে যখন আমরা এই যে বসে বসে ফাংশন লিখলাম অথবা স্পেসিফিকলি জিনিস কোডগুলো লিখলাম, তো এখানে হচ্ছে কি তো আপনারা যদি দেখেন তো এইসব জিনিসগুলোর ভিতর আমাকে যখন এক্সেপশন হ্যান্ডেল করতে হয় তখন হচ্ছে কি আমাকে স্পেসিফিকলি স্পেসিফিক স্ট্রাকচার করে লিখতে হয়। তো তো যদি দেখেন হচ্ছে কি আপনি ডিক্লেয়ার করলেন, আর আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস কোডে যে আমরা কি করছি, প্রথমে ডিক্লেয়ার করি যদি এরপরে এন্ড করছেন। তো এখানে বিজ্ঞান করছেন, বিজ্ঞান থেকে হচ্ছে কি আপনার ডিক্লেয়ার পরে হচ্ছে কি বিজ্ঞান করছে, বিজ্ঞান থেকে এন্ড করছেন। তো মাঝখানে যদি আপনার একটা এক্সিকিউটেবল স্টেটমেন্ট লিখবেন, মানে একটা কোড লিখবেন যেটা হচ্ছে কি কিছু একটা আপনার এক্সিকিউট করবে। তো এখন এখানে আপনি এক্সেপশন যদি লেখেন তাহলে হচ্ছে কি কোনো ধরনের এরর হলে তো হচ্ছে কি এখানে এক্সেপশন আসবে। তো এক্সেপশন আসলে আপনি এখানে এক্সেপশনের নাম দিলে তো এখানে হচ্ছে এক্সেপশনটা আপনি কীভাবে হ্যান্ডেল করতে পারতেছেন অথবা কীভাবে আপনি সেটাকে দেখাচ্ছেন যে ইউজারকে যে তোমার এখানে একটা ভুল আসছে অথবা হচ্ছে কি সমস্যা আছে। তো এখানে সেম আপনারা যদি আদারে দেন তাহলে হচ্ছে কি ওই সেম নামের এক্সেপশন না পেলে এখানে চলে আসবে। আচ্ছা, তো তো দেখেন হচ্ছে কি আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো মনে করেন 10কে যদি 0 দিয়ে ভাগ দেয় তো আপনার সিস্টেম কী করবে, এটা ইনফাইনাইটভাবে লুপ করতে থাকবে, কারণ হচ্ছে কি 10কে মানে আপনার ভাগ দিতেই থাকবে। তো তখন হচ্ছে কি আপনার সিস্টেম হ্যাং হয়ে ক্র্যাশ হয়ে যাবে। তো এই ধরনের জিনিসকে আপনার প্রবলেমকে যাতে না হয় তখন হচ্ছে কি আমরা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করব। তো এখানে বলতেছি কি নাম্বার দিলাম, আরেকটা হচ্ছে কি নাম্বার দিলাম, যেটা হচ্ছে কি আমি ভাগ দিব। তো এরপর রেজাল্টটাকে আমি দেখাচ্ছি কি নাম্বার। তো এরপরে হচ্ছে কি আমি রেজাল্ট দিলাম ইকুয়াল টু নাম্বার ডিভাইড বাই যেটা আমার উপরে যেটা দিলাম। তো এই যে এখানে আমি হচ্ছে কি যদি নিচের দিকে আসি তো আমার এক্সেপশনের ক্ষেত্রে আমার হোয়েন ডিভাইড বাই 0 যদি মানে 0 ডিভাইডেড এরর আসে তাহলে হচ্ছে কি ডিবিএম এজ আউটপুট আমরা কীভাবে লিখছিলাম প্রিন্ট করতে হয়, ডিবিএম এজ আউটপুট পুট লাইন এরর ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। তো এটা হচ্ছে কি দেখাবে। তো আচ্ছা, আধ ঘন্টা শেষ। আচ্ছা, তো আমরা হচ্ছে কি যদি এখন এই কোডটাতে দেখলাম এখানে হচ্ছে কি 10 অ্যাসাইন করছে আর 0 করছে, তো এখানে এক্সেপশন একটা প্রবলেম হলে এখানে এটা দেখাবে। তো আমরা যদি এটা দেখি তাহলে কি আসে একটু দেখি আমরা। তো এইখানে যদি এসি আমি একটু কোডটাকে রান দিই, কি বলেন।
এখানে হচ্ছে কি মাঝে মধ্যে আমরা যেটা প্রবলেমটা দেখলাম যে মাঝের মধ্যে হচ্ছে কি ডিবি ডাটাবেসের আপনার কানেকশনটা অফ হয়ে যাচ্ছে। তো এটা দেখবেন হয়তোবা এটা আপনার সিস্টেমেটিকলি কিছু। তো এখন যদি দেখেন তাহলে হচ্ছে কি ডিভিশন বাই জিরো নট অ্যালাউড, তো এটা দেখাচ্ছে। তো এখন যদি আমি 1 দিই তাহলে আমাকে এররটা কি দেখাবে আদৌ? তো এখানে বলতেছে কি আমি যদি এখানে দেখি তাহলে হচ্ছে কি আমাকে বলতেছে প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড, ঠিক আছে। যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করতেছে না অবভিয়াসলি, তাহলে আমার ইয়াটা ঠিক আছে। তো এখন আমি যদি এটা এখানে দিই দা ইজ, এটা কীভাবে লিখছিলাম, এভাবে দিয়ে রেজাল্ট, আশা করি এভাবেই লিখছিলাম। আমরা একটু দেখি যে তাহলে হচ্ছে কি আমার আউটপুট, ও আচ্ছা সরি আমার একটু স্পেলিং মিস্টেক। তো আউটপুট হচ্ছে 10। তো আমি যদি আবারও এখানে 0 দিই তাহলে হচ্ছে কি আমার এখানে একটা দেখাবে কি ডিভিশন বাই জিরো নট অ্যালাউড। তাহলে আমি বুঝতে পারি যে আমার এইখানে এক্সিকিউট হয়েছে, যখন হচ্ছে না তখন হচ্ছে কি এখানে এসে আমাকে দেখাচ্ছে। তো আমি যদি এটা সরাই দিতাম তাহলে আমার সিস্টেম দেখা যেত ক্র্যাশ হয়ে যেত, অথবা এক্সেপশন একটা এরর আসতো, যেটা আমার সিস্টেমের জন্য ভালো না। তো আশা করি সবাই বুঝতে পারছেন।